পাকা আমের মাখা সন্দেশ বানানো কতটা সহজ দেখে নিন। আর এই মাখা সন্দেশটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনি মাখা সন্দেশের থেকে এই পাকা আমের মাখা সন্দেশটা খেতে কিন্তু একদম অন্য রকমের টেস্ট, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। মাখা সন্দেশ বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিলাম, ফার্স্টে আপনারা আম আর চিনিটা একসঙ্গে দিয়ে দিতে পারেন। হাফ কাপ মতো দিয়ে দিয়েছিলাম চিনি, চিনির পরিমাণটা একটু কম রাখবেন। এই তো চিনি আর আমটাকে খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধকে খুব ভালো মতো ছানা কেটে নিয়ে জলটাকে ঝরাতে দিয়েছিলাম, মানে কোনো প্রকারের যেন ছানার মধ্যে জল না থাকে। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো ওইভাবে স্ট্যান্ডারের ওপর রেখে দিয়েছিলাম। জলটা খুব ভালো মতো ঝরে গিয়েছে। এখানে আমার 1 লিটার দুধের ছানা আছে। এবার ছানাটাকে খুব ভালো মতো কিন্তু মেখে নিতে হবে। দেখলেই বুঝতে পারবেন ছানার মধ্যে কিন্তু কোনো প্রকারের জল ছিল না। আর ছানাটাকে প্রায় 10 থেকে 12 মিনিট আমি খুব সুন্দর মতো করে মেখে নিয়েছি। ছানাটা মাখা আমার হয়ে গিয়েছে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখেছি। আর দিয়ে দেব 1 কাপ মতো লিকুইড দুধ। ছানা আর দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, মানে দুধের সঙ্গে ছানাটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন। একদমই যেন ছানাটা দলা দলা বেঁধে না থাকে। এই তো আমি একটা স্প্যাচালোর সাহায্যে খুব সুন্দর মতো করে আমি কিন্তু ছানাটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। গুঁড়ো দুধটা দিলে কিন্তু মাখা সন্দেশটা খেতে খুব ভালো হয়। এবার গুঁড়ো দুধটাকেও কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকেও খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি, যেন দলা দলা বেঁধে একদমই না থাকে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নেবেন গুঁড়ো দুধটাকেও। আর এই তো দুধটাও মেশানো হয়ে গিয়েছে। এবার যে আমি আম আর চিনির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। সমস্ত মিশ্রণটাই আমি দিয়ে দেব, আমের মিশ্রণটা। এই তো এটাকেও এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আম আর চিনির মিশ্রণটাকেও খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি। এই মাখা সন্দেশটা বানানো কিন্তু খুব সহজ, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন, একবার হলো পাকা আমের এই মাখা সন্দেশ বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। আর এইরকম একটা শেপ চলে আসবে। আস্তে আস্তে শুকনো শুকনো হয়ে কিন্তু সন্দেশটা রেডি হয়ে যাবে। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রাখলে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে, সন্দেশটা একদমই ভালো হবে না। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি অনবরত নেড়ে গিয়েছি। আর শুকনো শুকনো এভাবে নাড়তে নাড়তেই কিন্তু শুকনো শুকনো একটা ভাব চলে আসবে। প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, মানে আপনার সন্দেশ একদম রেডি হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। আর শেষ পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দেবেন। শেষ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু সন্দেশটা রেডি করে নিয়েছি। একটু শুকনো শুকনো মানে রসটা টেনে আসবে, এই পর্যায়ে আপনাদের সন্দেশটা একদম রেডি হয়ে যাবে। আমার সন্দেশটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেলে নেব। একটা কেক টিনের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। আমি কেক টিনের মধ্যে নিয়ে খুব সুন্দর মতো করে এটাকে সেট করে নিচ্ছি। আর এটা রুম টেম্পারেচারে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পর আপনাদেরকে চলুন কেটে দেখাবো। আগে বাইরে ঠান্ডা করে নেবেন। এই তো 2 ঘন্টা আমি প্রায় ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পর দেখুন খুব সুন্দর মতো করে সেট হয়ে গিয়েছে। আর সন্দেশটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে না, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না।